আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাভলিস কুকিং। আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ চাপ। এই রেসিপিটি আমি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা এর পারফেক্ট একটা টেস্ট পান। এটা কিন্তু খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওতে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের কাছে আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি। এখানে আমি বিফ নিয়ে নিয়েছি। এই সাইজ এরকম পাতলা স্লাইস করে আমি বিফগুলো কেটে নিয়েছি। সবগুলো বিফগুলো একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা যদি ছুরি দিয়ে এটা অভ্যস্ত না হন তাহলে বটি দিয়েও আপনারা করতে পারেন। একদমই পাতলা করে আমি সবগুলো বিফ এরকম কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যামার সবার ঘরে থাকে না, সেজন্য আমি একটা ছুরির পেছনের সাইডটা দিয়ে এরকম আস্তে আস্তে এটাকে চেঁচে নিব। সবগুলোই আমি এরকম চেঁচে নিচ্ছি। নেয়ার পর এটা এরকম দেওয়ার পর কিন্তু আরও পাতলা হয়ে যাবে এবং একটু স্প্রেড হয়ে যাবে। আমার সবগুলো এইভাবে করা হয়ে গেছে। আমি আপনাদেরকে মশলা অ্যাড করে দেখাচ্ছি এখন। এখানে আমি সবুজ পেঁপেটা নিয়েছি, কাঁচা পেঁপে যেটা, এটা আপনারা বেটেও নিতে পারেন। আমি এখানে গ্রেট করে নিয়েছি। তারপর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, এখানে আমি সরিষা বাটাটা নিয়েছি হাফ চামচ, সরিষা বাটাটা দিতেই হবে। তারপর মরিচ গুঁড়ো দিয়েছি 1/3 স্পুন। তারপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো সামান্য। তারপর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি লেমন জুস অ্যাড করছি। লেবুর রসটা আমি চিপে নিয়েছি। এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। তারপর এখানে বেসন দিতে হবে অবশ্যই। বেসনটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এটা ঘরে বানানো বেসন। আমার ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি 1 চামচ। তারপর হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু খুব সহজেই আপনাদেরকে এই রেসিপিটি করে দেখিয়েছি। মানে সবার বাসায় এই উপকরণগুলো থাকে, যা আছে তাই দিয়ে আমি চেষ্টা করি সবসময় ভালো একটা কিছু আপনাদেরকে উপহার দেওয়ার। আপনারা বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এটা আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন, খেতে ভালো লাগবে। তারপর আমি ম্যারিনেট করার জন্য এটাকে রেখে দিব 4 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও রেস্টে রাখতে পারবেন, তো ম্যারিনেট করতেই হবে। এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেন। আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 4 ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাবো, তারপর পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি স্পেশাল যে সসটা ওইটা বানিয়ে নিব। এখানে আমি তার জন্য দই নিয়ে নিয়েছি, দইটাকে আমি পেটে নিয়েছি। তারপর আমি এখানে লেবুর রস অ্যাড করে দিব, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে সস দিয়ে দিব। আপনারা চাইলে টমেটো সস, চিলি সস, যে কোনো সসই ইউজ করতে পারেন। আমি এখানে চিলি সসটা ব্যবহার করছি, যেহেতু আমি টমেটো দিব তার জন্য টমেটো সসটা আমি দেইনি। তারপর টমেটোগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় মেয়োনিজ থাকলে মেয়োনিজটাও ইউজ করতে পারেন দইয়ের বদলে। আমার হয়ে গেছে সসটা। এখন আমি 4 ঘন্টা পর আমি এটা বাছতে চলে যাব চাপটা। আমি কিন্তু 4 ঘন্টায় রেখেছি ফ্রিজে। আপনারা নর্মাল ফ্রিজে 4 ঘন্টার জন্য সংরক্ষণ করতে পারেন। যদি 1 ঘন্টা রাখেন তাহলে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখলেও হয়ে যাবে। আপনারা খেয়াল করেন আমি তেলটা কি পরিমাণ গরম থাকতে এগুলো দিয়ে দিচ্ছি। এরকম যখন হিট হয়ে যাবে তখন আমি সবগুলো বিফ দিয়ে দিব। দিয়ে এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব। সাথে সাথে উল্টাতে যাবেন না। আমার এখানে এটা হতে 10 থেকে 15 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে এটাকে আমি 15 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এক সাইড একদম লো মিডিয়াম হিটে, তা না হলে ভেতরটা সেদ্ধ হবে না।
এরকম ভেজে নিতে হবে। দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি তেলটার বুদবুদ দেখেই বুঝতে পারছেন যে কতটুকু হিট দেওয়া দরকার। আমার চাপগুলো হয়ে গেছে, আমি সবগুলো এভাবেই উঠিয়ে নিব। আমি আপনাদেরকে খুব ইজি ওয়েতেই দেখিয়েছি, আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। চিকেন দিয়েও আপনারা এটা করতে পারেন। সবগুলো উঠিয়ে নিব আমি 10-15 মিনিটের মতো ভেজে। আমার চাপটা রেডি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদম পরিবেশন করে নিয়ে আসলাম। দেখেন একদম ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। এখন খাওয়ার পালা। আপনারা এভাবে খেতে চাইলে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।